আজকে আমি কথা বলবো সানি দেওলের বহু আলোচিত মাস মাসালা অ্যাকশন মুভি জাট নিয়ে। এই মুভিটা অলরেডি থিয়েটারে চলে এসেছে। আমি মুভিটা দেখেছি, এক কথায় বলবো আমার ভালো লেগেছে, তাই চটপট রিভিউটা দিয়ে ফেলি। দেখেন ভাই, যখন সাউথের কোনো ডিরেক্টর আর বলিউডের কোনো মাস হিরো একসঙ্গে কাজ করে তখন এমন কিছু আসে যা হয়তো একটু অদ্ভুত, কিন্তু মজা লেগে যায়। সিকেন্দার বাদ দিলে সবটাই জমজমাট। এবার গোপীচাঁদ মালিনী আর সানি দেওল একসঙ্গে এনেছে জাট, আর বুঝতেই পারছেন কি ধামাকা এনেছে তারা। গোপীচাঁদ মালিনী আগে থেকে সাউথ ইন্ডিয়ান মাস সিনেমার মাস্টারমাইন্ড। তিনি এ পর্যন্ত 7টা মুভি বানাইছে, সবকটা হিট। এবার তার সেই সাউথের ফ্লেভার মিশে গেছে সানি দেওলের দেশি মাসালা। সত্যি বলতে এই মুভিতে যদি রবি তেজা থাকতেন তাহলে মুভিটা হতো ক্লাসিক সাউথ মাসালা 2010-এর স্টাইল। কিন্তু সানি দেওল চরিত্রটাকে নিয়ে গেছে একদম গ্র্যান্ড লেভেলে। সানি দেওলের এমন মাস প্রেজেন্টেশন এর আগে কোনো ডিরেক্টরের করছে বলে আমার মনে হয় না। গল্পটা বলি, বলদেব সিং মানে সানি দেওল ঘুরতে ঘুরতে পৌঁছে যায় অন্ধ্রপ্রদেশে। সেখানে শাসন করে রানাতুঙ্গা। রানাতুঙ্গা এমন এক ভয়ঙ্কর লোক যার ভয় গ্রামের মানুষ তো দূরের কথা, পুলিশের মধ্যে ছড়িয়ে পড়েছে। একদিন ওর গুন্ডারা এসে সানি দেওলের ইডলির প্লেট ফেলে দেয়, আর সানি দেওল কি চুপ করে থাকবে? না, উনি সরি শোনার জন্য দাঁড়িয়ে থাকে। আর তারপর শুরু হয় তাণ্ডব। কেন লড়াই হয় রানাতুঙ্গার সাথে আর তার শেষ কোথায়, সেটা জানতে হলে দেখতে হবে পুরো মুভিটা। প্রথমার্ধে একটু হালকা কমেডিও আছে যা বেশ ভালো কাজ করেছে। মুভিটা প্রায় 2 ঘন্টার। গল্পটা প্রথম থেকে এঙ্গেজ করে রাখে। আর থামানের বিজিএম এক কথায় দারুণ। সিনেমার টেম্পো আর পাঞ্চ একদম বাড়িয়ে দেয়। প্রথমার্ধে একদম টানটান উত্তেজনা, কিন্তু দ্বিতীয়ার্ধে একটু সাউথি কাদায় স্লো মোশন, আইটেম সং এসব আসে। তবুও সবকিছু মিলিয়ে জাট মুভিটা পারফেক্ট মাসালা এন্টারটেইনার। একটা কথা বলে রাখি, এই মুভিতে রক্তপাত, হিংসা আর কিছু গালাগালি আছে। ভালগার কিছু নেই, কিন্তু যেহেতু এই মুভিটা ইউএ 16+ সার্টিফিকেট পেয়েছে, বাচ্চাদেরকে এই মুভি থেকে দূরে রাখাই ভালো। অভিনয় শুধু সানি দেওল নয়, রণদীপ হুডা আর বিনীত কুমারও ভালোই টক্কর দিয়েছে। সব মিলিয়ে আমার কাছ থেকে জাট পাবে 4 স্টার আউট অফ 5। আপনি যদি অ্যাকশন, মাস, ডায়লগবাজি আর দেশি পাওয়ার দেখতে ভালোবাসেন তাহলে এই মুভিটি আপনার জন্য। দেখাবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।